মজার পাঠশালা, হাতেখড়ি হবে অনলাইনেই। আমরা করব জয় একদিন। মজার পাঠশালার অষ্টম শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জাগো তবে অরণ্যকন্যারা। লিখেছেন সুফিয়া কামাল। তো এই গল্পটিতে মূলত আমাদের বর্তমান যে প্রাকৃতিক বিপর্যয়ের যে কারণটি, প্রধান যে কারণটি অর্থাৎ বৃক্ষনিধন, এই সম্পর্কে আমাদের সচেতন কবি তিনি এই কবিতাটিতে এই দিকটি তুলে ধরেছেন। তো কবিতাটিতে কবি মূলত বলতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি বর্তমানে যে হারে বন ধ্বংস করা হচ্ছে, গাছপালা নিধন করা হচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য, তার ফলে এখন আর সেই আমাদের চাষের জমি কমে যাচ্ছে, মৌসুমে এখন আর ঠিকমতো মৌসুমি ফল হয় না, আমাদের কৃষিকাজের জমি কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, প্রকৃতিতে বিপর্যয় নেমে আসতেছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবর্তন আসতেছে। তো মূলত এটি একটি জনসচেতনতামূলক কবিতা। কবিতাটিতে সুফিয়া কামাল আমাদের প্রাকৃতিক যে বিপর্যয় আমরা নিজেরা ডেকে আনতেছি এই সম্পর্কে বলেছেন, এবং তিনি এইটাও বলেছেন যে আমরা যেন এখনই সচেতন হই। তো মূলত কবিতাটির নাম থেকে আমরা যদি একটু আলোচনা করি, জাগো তবে অরণ্যকন্যারা বলতে কবি অরণ্যকন্যাদের জেগে উঠতে বলেছেন। তো জেগে উঠতে বলার কারণ কি সেটা আমি একটু আগে বললাম, যে হারে বৃক্ষ নিধন করা হচ্ছে এই জন্য কবি অরণ্যকন্যাদেরকে জেগে উঠতে বলেছেন। তো এই কবিতাটি মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলের জন্য, কারণ এখান থেকে প্রথমত অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, এবং যেহেতু কবিতাটি বর্তমান একটি সমস্যার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, সেহেতু এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তোমরা প্রথমত অবশ্যই কবিতাটি মুখস্থ করবা, কারণ কবিতার লাইন থেকে হয়তো তোমরা খ নম্বরটা শিওর পেয়ে যেতে পারো। খ নম্বরে কোনো একটি লাইন তুলে দিয়ে সেটি ব্যাখ্যা করতে বলতে পারে। এবং ঘয়ের জন্য মূলত আমাদের যে বৃক্ষ নিধনের ফলে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আসতেছে বা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা, আমাদের প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হচ্ছে, এই দিকটি তোমরা খুব ভালো করে অবশ্যই মুখস্থ করবা। ছোট ছোট পয়েন্ট আকারে মুখস্থ করে ফেলবা যে আমার বৃক্ষ নিধনের ফলে কি কি সমস্যা তৈরি হচ্ছে। অবশ্যই সেটা এই কবিতার আলোকে হতে হবে। অবশ্যই তোমরা এই কবিতার আলোকে, অর্থাৎ এই কবিতাতে যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনের আলোকে তোমাদের ব্যাখ্যাটি লিখবা, বাইরে থেকে না লেখার চেষ্টা করাটাই ভালো। এছাড়া তোমরা এই টপিকটা যদি ক্লিয়ার করতে পারো, এবং একই সাথে ঘ নম্বর যেহেতু উচ্চতর দক্ষতা, সেহেতু আমরা সরাসরি এই কবিতার মূল বিষয়বস্তু থেকে নাও পেতে পারি। আমরা এই ধরনের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের, যে আমরা কিভাবে বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে পারি বা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তো এই ধরনের কিছু টেকনিক্যাল কোশ্চেন আসতে পারে ঘ নম্বরে, এবং অ্যাকচুয়ালি এই কবিতা থেকে এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন আসার সম্ভাবনাও থেকে যায়। তো আমি তোমাদের কোন ধরনের প্রশ্ন আসতে পারে গ এবং ঘতে, এবং ক্ষয়ের কথাটাও বলছি। ক্ষয়ের কথাটা বলছি না এই জন্য যে কতে আমরা সাজেশন দিয়ে দিব, তোমরা সেই সাজেশন অংশ ফলো করবা, তার থেকে ইনশাল্লাহ চলে আসবে। এবং এর সাথে তোমরা যদি অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা তোমাদের গাইড বা টেস্ট পেপারও ফলো করতে পারো, সেক্ষেত্রে তো রেজাল্ট ভালো করার আরও সম্ভাবনা বেড়ে যায়। তো আমি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, এখন তোমরা এটার পরে প্রিপারেশন নাও, ছোট ছোট নোট করে ফেলো, একটা নোট খাতা তৈরি করে ফেলো, সেটাতে এগুলো সব নোট করে তারপর মুখস্থ করো, যাতে রিভিশন দিতেও সুবিধা হয়। আর যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করো। আমাদের ইনফর্ম করার অনেক ওয়ে আছে, আমাদের ফেসবুক পেজ আছে, তোমরা ইউটিউবে করতে পারো, আমাদের কমেন্টে করতে পারো, আমাদের শুধুমাত্র টেক্সট করার জন্য অর্থাৎ কনভারসেশনের জন্য আমাদের যে সাইটটা আছে সেই সাইটে করতে পারো। সাইটের অ্যাড্রেসটা আমরা নিচে দিয়ে দিব। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যার সমাধান করে দিব। ভালো থাকবা, সুস্থ থাকবা।